হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 236 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে। আজকে আমরা প্রয়োগ নাম্বার 1 করব। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসি এবং কোণ বিএসি এর সম্পর্ক কি হবে তা নির্ণয় করি। এখানে কিন্তু করে দেওয়া আছে, কিন্তু আমি এটা খাতায় করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা কিন্তু ছবিটা অঙ্কন করব। ওকে, তাহলে আমি এই কম্পাস নিলাম, আর কম্পাস আর পেনের সাহায্যে আমি একটা কিন্তু বৃত্ত অঙ্কন করছি। এই হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র, যেখানে কম্পাসের কাঁটা ছিল সেটাই কিন্তু কেন্দ্র। ওকে, এবার আমরা কি করব? এখানে এই বৃত্তের উপরে তিনটা বিন্দু নিয়ে নিই। এই বিন্দুর নাম দিয়ে দিই এ, এখানে একটা বিন্দু নিয়ে নিই, এই বিন্দুটার নাম দিয়ে দিই বি, আর ঠিক এখানে একটা নিয়ে নিই, এই বিন্দুটার নাম দিয়ে দিই সি। এবার যুক্ত করে দিই। ওকে, যেমন বিসি বাহুটাকে যুক্ত করব, ঠিক একইভাবে এবি বাহু যুক্ত করব, ঠিক একইভাবে কিন্তু আমরা এসি বাহু যুক্ত করে নেব। এরপরে কি করব? দেখো, আমরা এই যে বি শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দুটার নাম যদি দিই, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, সেটাকে আমরা যুক্ত করব। যেমন ও থেকে সি কে যুক্ত করব। ওকে, শীর্ষবিন্দু থেকে প্রত্যেকটিকে যুক্ত করব। যেমন বি থেকে করব, ঠিক একইভাবে এ থেকে আমরা ওকে যুক্ত করব। ওকে, এখানে শুধু যুক্ত করব না, তার সাথে একটু বর্ধিত করব, অর্থাৎ একটুখানি বাড়িয়ে নেব। ওকে, এটা অনেকটা উপপাদ্যর মতো করে আমরা প্রমাণটা করব। প্রমাণ তো না, এখানে আমরা সম্পর্কটা নির্ণয় করব। তাহলে প্রথমে লিখব প্রদত্ত। ওকে, প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে হচ্ছে কোশ্চেনে যে দেওয়া আছে সেটাই আমরা প্রদত্ত বলে থাকি। ওকে, তাহলে এ বি সি দেখে দেখে লিখব। এ বি সি ত্রিভুজের বলছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র, সেটা কি? ও। তাই লিখব পরিকেন্দ্র, সেটা ও। ওকে, এরপরে আমাদের প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে দেখো, এখানে বলেছে কোণ বিওসি, তাহলে দেখে দেখে লিখব কোণ বিওসি, এবং কোশ্চেন দেখে দেখে লিখব কোণ বিএসি, কোণ বিএসি। ওকে, এর মধ্যে কি বের করতে বলেছে? সম্পর্ক। তাই লিখব এর সম্পর্ক নির্ণয়। ওকে, এর সম্পর্ক নির্ণয় করতে হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। তাহলে অঙ্কনে লিখব, যেমন আমরা কি করেছিলাম? এ থেকে ওকে যুক্ত করেছি, যুক্ত করে কি করেছি? এখানে নাম দিইনি, এটা যে বর্ধিত করলাম। ওকে, এই লাস্ট যে আমি এতটুকু আসলাম, এটা নাম দিয়ে দিই, এটাকে দিয়ে দিই ডি। ওকে, অর্থাৎ ডি পর্যন্ত আসলাম। তাই লিখব যে এ ও যুক্ত করে, ওকে, এ ও যুক্ত করে কি পেয়েছি? এ ও যুক্ত করে সেটা কি করেছি? দেখো, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম। ওকে, বর্ধিত মানে এখান থেকে একটুখানি
বেশি নিয়ে যাওয়া বা বাড়িয়ে দেওয়া বলতে পারো। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। তাহলে দেখো এখানে আমরা ও থেকে যখন এ কে যুক্ত করেছি আর ও থেকে যখন বি কে যুক্ত করেছি, তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটার নাম কি এ ও বি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছি। তাহলে আমরা প্রথমে লিখব যে ত্রিভুজ চিহ্ন দিব, এটা ত্রিভুজ চিহ্ন এ ও বি। ওকে, এতে মানে এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজটায় যেহেতু ও কেন্দ্র থেকে আমরা বৃত্ত এ কে যুক্ত করেছি, মানে এই শীর্ষবিন্দুকে, আবার কেন্দ্র ও থেকে আমরা বি কে যুক্ত করেছি, তাহলে কিন্তু এই দুটোই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি থাকে, সমান থাকে। তাহলে আমরা বলতে পারি ও এ আর ও বি এই ক্ষেত্রে কিন্তু সমান। তাহলে লিখব ও এ ইকুয়াল টু ও বি। ওকে, এখানে লিখে দিতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমরা জানি ব্যাসার্ধ কিন্তু সমান হয় প্রত্যেকটা বৃত্তর। ওকে, আচ্ছা, এই সমান হওয়াতে দেখো এখানে আমরা এক জোড়া কোণও সমান পাবো। এই ত্রিভুজটা যদি এই বাহুটা সমান হয়, তাহলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, যেহেতু দুটো বাহু সমান। এক্ষেত্রে কিন্তু এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেহেতু বাহু দুটো সমান তাহলে কোণ দুটো সমান। তাহলে কোণটা কি করে লিখব, ও এ বি। তাহলে এইভাবে লিখব কোণ ও এ বি ইকুয়াল টু এই কোণটা। তাহলে এটাকে সেমভাবে লিখবো, যেমন এখান থেকে গিয়েছিলাম ও থেকে এ বি আসছে, সেম একইভাবে ও বি এ, অর্থাৎ বিটাকে মাঝখানে লিখতে হবে। তাহলে ও বি এ। ওকে, দুটো কোণও সমান হবে। এবার দেখো এই দুটো কোণ সমান, এই দুটো বাহু সমান। এবার আমরা বহিস্থ কোণটা বের করব। এই কোণটাকে বলা হয় বহিস্থ, মানে বাইরের কোণ। এই ত্রিভুজের থেকে দেখো বাইরের কোণ। তাহলে এই বহিস্থ কোণটা কি করে বের করব, তাহলে লিখব বহিস্থ, ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। ওকে, এটা ধরে কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। তাহলে বহিস্থ কোণটার নাম কি, দেখো এই কোণটা কিভাবে নাম দেব, ওটা মাঝখানে লিখতে হবে। তাহলে এইভাবে লিখব বি ও ডি। তাহলে এই পোর্শনটা বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব কোণ বিওডি ইকুয়াল টু, এখানে মনে রাখবে যে বহিস্থ কোণ, ওকে, ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি বা যোগফল। তাহলে এই দুটো কোণের যোগফলই হচ্ছে এটা। এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। ওকে, এদের দুজনের যোগফল হচ্ছে এটা। তাহলে আমরা এই কোণটা লিখব, সেই কোণটার নাম কি, ও এ বি। তাহলে এখানে লিখব কোণ ও এ বি প্লাস আরেকটা কোণ আছে দেখো, এই কোণটা লিখবো। তাহলে কি করে লিখতে হয়, ও বি এ। তাহলে এখানে বসাবো কোণ ও বি এ। ওকে, দুজনের যোগফল। এবার এটা করলাম, সেটা আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। এই লাইনটা মনে রাখবে যে যেহেতু বহিস্থ, ওকে, বহিস্থ কোণ, এখানে আমি জাস্ট কোণ লিখে দিচ্ছি, বহিস্থ কোণ সমান সমান, ওকে, দুটি অন্তস্থ কোণের, দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফল। এভাবে লিখতে পারি, দুটি বিপরীত, এটা মনে রাখার জন্য, দুটি বিপরীত অন্তস্থ, এটা বহিস্থ আর এটা অন্তস্থ মানে ভিতরের কোণ, দুটি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি বা যোগফল। তো চলো আমি যোগফল লিখলাম, যোগফল, বা অনেক সময় সমষ্টি লিখতে পারি। তাহলে বহিস্থ কোণ কী করে মনে রাখতে হবে, যে দুটি বিপরীত, দেখো দুটো বিপরীত মানে এর বিপরীত দুটো কোণ, এর বিপরীত দুটো কোণের যোগফলই হচ্ছে আমার বহিস্থ কোণ। এবার কি করব দেখো, এবার আমরা কি জানি যে ও এ বি আর ও বি এ সমান। তাহলে এখান থেকে আমরা কিন্তু ও বি এটা রাখবো না, ও বি এর জায়গায় আমি কিন্তু ও এ বি পুট করব। তাহলে ও এ বি প্রথমে তো আছেই, এটা দেখে দেখে লিখব ও এ বি। এবার কিন্তু আমি ও বি এ চাচ্ছি না, আমি ও বি এর জায়গায় আমি কত বসাতে চাই, যেহেতু দুটোই সমান তাহলে ও এ বি বসাতে যাচ্ছি। ওকে, এখানে যেহেতু আমরা
এই ভ্যালুটা পুট করে নিয়েছি, তাহলে এখানে কিন্তু আমরা এটা লিখে দিব যে যেহেতু এরা দুজন সমান, তাহলে ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ দেখে দেখে বসাবো যে এটার জায়গায় কিন্তু এটা আমরা পুট করে নিয়েছি। তাহলে ফাইনালি কি পেলাম? ফাইনালি আমরা সুতরাং লিখব যে পেলাম বহিস্থ কোণ বিওডি ইকুয়াল টু পেলাম এটা দুটো দেখো যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, তাহলে ও এ বি যোগ করলে কি আসবে 2 কোণ ও এ বি, এটাকে 1 নাম্বার দিই। ওকে, ক্লিয়ার? এবার আবার লিখি, এবার ঠিক একইভাবে কিন্তু এই দিকেরটা করব, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে। তাহলে এই ত্রিভুজটার নাম কী হবে? যেটা যেমন ছিল এ ও বি, তাহলে এটার নাম হবে এ ও সি। তাহলে আমরা লিখব ত্রিভুজ চিহ্ন দিয়ে এ ও সি তে। এখানে কি? এখানেও সেম দেখো, এই দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এই বাহুটা সমান হবে, কেন এটাও ও থেকে এ শীর্ষবিন্দুতে গেছে, এটাও ও থেকে সি শীর্ষবিন্দুতে আসে, তাহলে লিখব ও এ ইকুয়াল টু ও সি। ও এ ইকুয়াল টু ও সি। কেন? কেন হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই রকমভাবে এটার মতো করে করব যে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর কোণ দুটো কিন্তু সমান হবে। তাহলে কি করে লিখব? ও এ সি, সুতরাং কোণ ও এ সি ইকুয়াল টু আরেকটা কি আসবে? ও সি এ। ওকে, তাই লিখব কোণ ও সি এ। তাহলে এটার মতো করেই আমরা বহিস্থ কোণটা নেব। তাহলে পরবর্তীতে লিখব যে বহিস্থ কোণ এখানে বহিস্থ কোণ কোনটা? অর্থাৎ বাইরের কোণটা, এই ক্ষেত্রে এই কোণটা, এখন নেব এই কোণটা, তাই না? এই ত্রিভুজের বাইরের কোণ এটা। তাহলে এটার নাম কি দেব? নাম দেব সি ও ডি কোণ। তাহলে এখানে লিখে দিই যে কোণ সি ও ডি। ওকে, ইকুয়াল টু ঠিক একইভাবে ভিতরের ত্রিভুজটা, অর্থাৎ এই অন্তস্থ কোণের যোগফল। তাহলে অন্তস্থ কোণটা কি ছিল যেন? ও এ সি। তাহলে আমরা লিখব কোণ ও এ সি প্লাস আরেকটা লিখব, এটা যোগফল দেখাবো ও সি এ। ওকে, ও সি এ অর্থাৎ এই কোণটা। তাহলে ও সি এ কোণ চিহ্ন দিতে হবে। ওকে, ঠিক একইভাবে দেখো এখানে আমরা ওই কথাটা লিখব যে এটা কেন হলো? যে বহিস্থ কোণ দুটি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। তাই লিখব বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণের যোগফল। ওকে, বিপরীত অন্তস্থ কোণের এভাবে লিখতে পারি যে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি লিখে দিলাম। ওকে, সমষ্টি আর যোগফল কিন্তু একই। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো যেহেতু এই দুটো সমান, তাহলে এখানে আমরা যে কোনো একজনকে চেঞ্জ করব। তাহলে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি এটাকে চেঞ্জ করব না, এটা যেমন আছে তেমনই দেখে দেখে লিখব ও এ সি। আর ও সি এর জায়গায় আমি লিখতে পারি কোণ ও এ সি। ওকে, যেহেতু চেঞ্জ করে নিয়েছি, তাহলে এখানে লিখব যে এই দুটো সমান ছিল বলেই ও এ সি সমান সমান কোণ ও সি এ ছিল বলেই আমরা ও সি এর জায়গায় ও এ সি লিখেছি। ও এ সি যোগ করলে 2 অফ কোণ ও এ সি পাবো। ওকে, দুটো আছে, তাহলে সামনে 2 আসবে। তাহলে ফাইনালি কি পেলাম? এখানে লিখবো, এটা তো এখানে ছিলই, ডট ডট দিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা লিখবো যে
বহিস্থ কোণ সিওডি ইকুয়াল টু 2 অফ কোণ ও এ সি, এটাকে 2 নাম্বার দিই। এবার 1 আর 2 যদি আমরা যোগ করি, এই 1 নাম্বার আর এখনকার 2 নাম্বার যোগ করব, তাহলে বাম পক্ষগুলো যোগ করে নিব। তাহলে এখানে লিখব 1 ও 2, যোগ করে পাই। তাহলে এটার বাম পক্ষ যোগ করি, তাহলে কি যোগ করব, বহিস্থ লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা লিখব বিওডি, জাস্ট কোণটা লিখব। ওকে, বহিস্থ আর লিখব না, তাহলে কোণটা লিখব বি ও ডি প্লাস, এখন আর বহিস্থ লিখব না, ডাইরেক্ট কোণ লিখব, সেটা কি সিওডি। একটু লেখাটা ভুল হচ্ছে, তোমরা কারেক্ট করে নেবে। তাহলে বিওডি সিওডি, তাহলে যখন বিওডি নিয়েছি তখন কিন্তু আমাকে তার বাম পক্ষটা এবার নিতে হবে, 2 ও এ বি, 2 ও এ বি। যখন সিওডি নিয়েছি তার সাথে আমাকে এটা নিতে হবে 2 অফ ও এ সি। ওকে, এবার দেখো এই বিওডি আর সিওডি দুটো মিলে কি দাঁড়াচ্ছে, দেখো বি ও ডি, মানে এটা হলো সিওডি, মানে বলছে এবার টোটালটা। ওকে, টোটালটা লিখবো, তাহলে বিওডি আর সিওডি আলাদা আলাদা করেছিল, এবার বলছে টোটালটা একবারই লিখবো, তাহলে কীভাবে লিখবো, বিওসি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিওডি আর সিওডি যোগফলই হচ্ছে আমার বিওসি। আর এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে, কোণ ও এ বি, 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে ও এ সি পড়ে থাকলো। ওকে, এবার দেখো ও এ বি আর ও এ সি দুজনের যোগফল মিলে কি দাঁড়াচ্ছে, ও এ বি মানে এই কোণটার কথা বলছে, ও এ সি মানে এই কোণটার কথা বলছে, তাহলে দুটো কোণের যোগফল এই কোণটা, তাহলে সেখানে লিখতে পারি বি এ সি। ওকে, তাহলে আমরা এদের দুইজনের জায়গায় আমরা পরবর্তী লিখব কোণ বি এ সি, আর এটা সামনে যেমনটা ছিল তেমনটাই লিখে নিই যে কোণ বিওসি। তাহলে বিওসি ইকুয়াল টু কত পেলাম, 2 অফ বিএসি। তাহলে এখানে বলছে সম্পর্কটা চেয়েছে, দেখো বলছে বিওসি আর বিএসির মধ্যে সম্পর্ক কি। তাহলে এই ক্ষেত্রে যদি সম্পর্কটা দেখো, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিওসি 2 গুণ হচ্ছে বিএসি। তাহলে সম্পর্কটা এরকমই দাঁড়ালো, আমরা লিখব যে কোণ বিওসি, ওকে, কোণ বিএসির কত গুণ, দেখো 2 আছে, 2 আসলো, তাহলে দ্বিগুণ, এটাই সম্পর্ক, অর্থাৎ এটাই আমাদের উত্তর। তাহলে বিওসি আর বিএসির মধ্যে সম্পর্ক হচ্ছে বিওসি বিএসির দ্বিগুণ, বিওসি বিএসির কত গুণ, দ্বিগুণ, 3 থাকলে লিখতাম 3 গুণ। ওকে, দেখে নাও। এখানে যদি সবথেকে ইম্পর্টেন্ট লাইন হয়ে থাকে সেটা হচ্ছে এটা, যে বহিস্থ কোণ দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফল। ওকে, এটা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, যে একটা কোণ দেওয়া থাকবে, বাকি দুইজনের যোগফল বের করো, নতুবা দুইজনের যোগফল দেওয়া থাকবে, তোমাকে বহিস্থ কোণটা বের করতে হবে। তাহলে এই সূত্রটা ধরেই আসবো কিন্তু আমরা। ওকে, এটা এক ধরনের সূত্র, যে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের মধ্যে এটা একটা সূত্র, যে অন্তস্থ কোণের যোগফল ইকুয়াল টু, মানে দুজনের যোগফল ইকুয়াল টু বহিস্থ কোণ। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 9-এ আমরা প্রয়োগ 2 করব।